হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি হালিমা আক্তার তমা। আজ আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি থেকে অনুসন্ধান ও বিচারের সাধারণ বিধানসমূহ এই টপিকটি নিয়ে। তো আজকের এই ক্লাসটি হলো পার্ট 1। তো প্রথমেই বলে রাখি যে ধারা 337 থেকে শুরু করে ধারা 352 পর্যন্ত আলোচনা করা হয়েছে অনুসন্ধান ও বিচারের সাধারণ বিধানসমূহ নিয়ে। তো আজকের ক্লাস পার্ট 1-এর মূল ধারার মূল আলোচনার দিকে চলুন এগিয়ে যাই। প্রথমে ধারা 337, এই ধারায় বলা আছে অপরাধীর সহযোগীকে ক্ষমা। অর্থাৎ মনে করেন কোনো একটা মামলার বিচার কার্য চলছে অথবা কোনো একটা মামলার বিচার কার্য শুরু হবে, কিন্তু সেই অপরাধটি হলো, যে অপরাধটি নিয়েই বিচার কার্য শুরু হবে, সে অপরাধটি হলো 10 বছরের কারাদণ্ড, এই ধরনের কোনো অপরাধ, অথবা দণ্ডবিধি পেনাল কোডের ধারা 211 অনুযায়ী 7 বছরের কারাদণ্ডে দণ্ডনীয় এমন কোনো অপরাধ, অথবা দণ্ডবিধি ধারা 216 উপধারা এ, ধারা 369, ধারা 401, ধারা 435 অথবা ধারা 477 উপধারা এ অনুযায়ী এই ধরনের কোনো অপরাধ। তো সেক্ষেত্রে যেটা হবে যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অপরাধীর সহযোগীকে এই তদন্ত, অনুসন্ধান বা বিচারের যে কোনো পর্যায়ে ক্ষমা করার প্রস্তাব দিতে পারেন বা ক্ষমা করতে পারেন। তবে এখানে একটা শর্ত আছে। শর্তটা হলো যে এই অপরাধটি যখন অনুসন্ধান বা বিচারের পর্যায়ে থাকবে তখন সিজিএম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কোনো ম্যাজিস্ট্রেট তিনি যদি অনুসন্ধানকারী বা বিচারিক ক্ষমতাপ্রাপ্ত না হয়ে থাকেন তাহলে কিন্তু তিনি এই ধারা প্রয়োগ করতে পারবেন না। অর্থাৎ তাকে বিচারিক বা অনুসন্ধানকারী ক্ষমতাপ্রাপ্ত হতে হবে, তাহলে তিনি এই ধারা প্রয়োগ করতে পারবেন। আচ্ছা, আর অন্যদিকে অপরাধটি যখন তদন্তাধীন থাকবে, তদন্তের অধীনে থাকবে, তখন এই অপরাধটি যেই স্থানে অনুসন্ধান বা বিচার করা যেতে পারে সেই স্থানে এখতিয়ারবান ম্যাজিস্ট্রেট যিনি আছেন তিনি যদি সিজিএম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক অনুমতিপ্রাপ্ত না হয়ে থাকেন তাহলে তিনি এই ধারা প্রয়োগ করতে পারবেন না। আচ্ছা, এই হলো ওভারঅল ধারা 337। এবারে চলে যাচ্ছি পরবর্তী ধারা 338, যেখানে বলা আছে অপরাধীর সহযোগীকে ক্ষমার আদেশ। অপরাধীর সহযোগীকে ক্ষমার আদেশ এটা হলো যে কোনো বিচারিক দায়রা আদালত মামলার যে কোনো পর্যায়ে অপরাধীর সহযোগীকে ক্ষমা করার আদেশ দিতে পারবেন, অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ক্ষমা করার জন্য আদেশ প্রদান করতে পারেন। তো এই হলো আজকের পার্ট 1 ক্লাসের আলোচনা, ধারা 337 এবং ধারা 338। কেমন লাগলো আজকের ক্লাসটি? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমার সাথে যুক্ত হতে আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে ফলো বাটন প্রেস করে এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।